যে আমাদের বেড, যদিও আমাদের অনেক উপরে ভেবেছিলাম আমরা রুম নেব। But the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets. No plan. হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম একটু রিল্যাক্সেশনের জন্য। তো সেটা হচ্ছে কলকাতার কাছেই 2 ঘন্টার দূরত্ব টাকিতে গেলাম, টাকি সোনার বাংলা রিসোর্টে। তো টাকি সোনার বাংলা রিসোর্টটা কিন্তু ভীষণ ফেমাস, আর তোমরা চাইলে কিন্তু কলকাতা থেকে জাস্ট 2 দিনের জন্য ঘুরে আসতে পারো বা 1 নাইটের জন্যও ঘুরে আসতে পারো। তো টাকি হচ্ছে ইছামতি নদীর ধারে, মানে ট্যুরিস্ট এরিয়া। তো বেশ ভালোই একটা রিল্যাক্স সময় কাটানোর জন্য ভালো জায়গা। তো তোমরা চাইলে কিন্তু শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেনেও যেতে পারো, যেটার ভাড়া হচ্ছে 15 টাকা। আর যারা সিঙ্গেল যাবে তারা কিন্তু চাইলে ট্রেনে যেতে পারো, মানে ট্রেনে সব থেকে ভালো, কারণ 1.5 ঘন্টায় চলে যাওয়া যায়। যদি আর কি রিল্যাক্স করে যেতে চাও, মানে সাথে যদি বাচ্চা থাকে, তবে গাড়িতে যেতে পারো। যেমন আমরা গাড়ি করে নিয়েছিলাম, তো আমাদের গাড়ির ফেয়ার হয়েছিল হচ্ছে 1700 টাকা। তো যাদের সাথে বাচ্চা নেই, যারা সিঙ্গেল আছো, ফ্রেন্ডরা মিলে যাচ্ছ, তারা কিন্তু চাইলে ট্রেনে যেতে পারো। মাত্র 15 টাকায় পৌঁছে যাবে টাকিতে। আর 1.5 ঘন্টার দূরত্ব, মানে ট্রেন জার্নি 1.5 ঘন্টার। তো এই আর কি, আমরা সকাল সকাল বের হয়ে গেছিলাম। তো আনভির চোখে একটু ঘুম ঘুম ব্যাপার ছিল, কারণ ওকে ঘুম থেকে তুলেই জাস্ট খাইয়ে নিয়ে গেছিলাম। আর আমরা মানে আসলে কি, আমাদের প্ল্যান ছিল একটুখানি অন্য, বাট আমরা এই সময়টাতে, মানে হোলির সময়টাতে টিকিট পাচ্ছিলাম না বলে আমাদের প্ল্যানটা চেঞ্জ করে আমরা টাকির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকে যেহেতু হোলি, তো বাড়িতে সবাইকে একটুখানি আবির দিয়ে সবাইকে প্রণাম করে তারপরে বেরোলাম হচ্ছে মানে টাকির উদ্দেশ্যে। আর আনভি কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছিলো, তো পুরো রাস্তাও আমার কোলে ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছিল। এটাই হচ্ছে ব্যাপার। তো গাড়িতে গেলে রিল্যাক্স বলতে এমনিতে রিল্যাক্স হয় ওর জন্য, মানে বাচ্চার জন্য ঠিক আছে, বাট বাচ্চার মায়ের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ বাচ্চার মাকেই মানে কোলে ক্যারি করতে হয়। কারণ ওর বাবা নিতে চাইলেও ওর বাবার কাছে যাচ্ছিল না, ও আমার কোলেই ঘুমিয়েছিল। তো বেশ ভালো, এটাও একটা এনজয় করার আর একটা পার্ট। তো যাই হোক, আনভি যখন ঘুম থেকে উঠে মানে ফ্রেশ মুডে দেখলো আমরা যাচ্ছি, তো বেশ ভালোই লাগছিল, ওরও ভালো লাগছিল আর আমারও ভীষণ ভালো লাগছিল, কারণ আনভি অনেকটা টাইম, মানে 2 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছিল, একটু ফ্রেশ হয়ে গেছিলো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনার বাংলা রিসোর্টে। তো রিসোর্টে পৌঁছানোর সাথে সাথে ওদের সিকিউরিটি এসে আমাদের লাগেজগুলো নামিয়ে নিল। আর এই দেখো, আনভি হঠাৎ করে নেমেই চারিদিকটা শুধু ঘুরে ঘুরে দেখছে, আর মানে ঘুম থেকে উঠেই একটা অন্যরকম পরিবেশ। তো বেশ ভালো। তারপরে আমরা হচ্ছে লাগেজগুলো নিয়ে রিসেপশানে গেছিলাম। আমাদের যেহেতু আগেই বুকিং করা ছিল, বাট রুম হচ্ছে আমাদের ওপরে নেওয়ার প্ল্যান ছিল, বাট সেটা বুকড হয়ে গেছিলো, কারণ হোলির টাইমে তো খুব রাশ। গাইজ, আমরা পৌঁছে গেছি সোনার বাংলা রিসোর্টে। তো এখনও ভেতরে যাইনি, মানে চেক ইন করিনি, জাস্ট নামলাম গাড়ি থেকে। আর পুরো 2 ঘন্টা আনভি আমার কোলে শুয়েছিল, যার কারণে আমার অবস্থা। হ্যাঁ, বাবা এসেছে, ওই তো বাবা চলে এসেছে। তো পুরো রাস্তা আনভি আমার কোলে ঘুমানো, আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে। তো ভেতরে যাব, এখন আমাদের লাগেজ গাড়ি থেকে নামানো হয়নি, তো নামানো হচ্ছে, তারপর যাব। আনভি 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 টাকা, এই দেখো কেমন লাগছে তোমার, বলো। বের করতে এসেছো তুমি? হ্যাঁ, বের করতে এসেছো। এটা কে লাগিয়েছে তোমার? এটা কে লাগিয়েছে? এসো, হাত ধরো।
তো চারিদিকে হোলি পার্টি হচ্ছিল আর চারিদিকে খুব লাউড গান বাজছিল, খুব দারুণ একটা পরিবেশ ছিল। আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে এত সুন্দর হোলি পার্টি হয়, তো তাহলে আমরা আরও আগে হয়তো বের হতাম ঘর থেকে। তো আমাদের আসলে সব কিছু করে ঘর থেকে বেরিয়েছে একটু লেট করে, কারণ আমরা জানি যে চেকিং হবে 1টার দিকে, ওই জন্য একটু লেট করে বেরিয়েছিলাম। বাট চারিদিকটা ভীষণ আনন্দ লাগছিল, চারিদিকে সবাই নাচছিল। তবে আমি বলবো যদি কারোর হোলিতে আসার প্ল্যান থাকে তাহলে মানে দোলের আগের দিন আসাটা বেটার, কারণ দোলের দিনে যে পার্টিটা হয় সেটা কিন্তু 12টা 12:30 থেকে স্টার্ট হয়ে যায়। আর চেক ইন মানে ওই দিন যদি আসা হয় তাহলে চেক ইন করতে করতেই কিন্তু 1টা বেজে যায়, তারপরে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ততক্ষণে হোলি পার্টি কিন্তু শেষ হয়ে যায়। তো আমাদের রুমে ঢুকেই ফার্স্টে আমি বাথরুমটা দেখিয়ে নিলাম। বাথরুমটা অনেক বড় ছিল আর খুব ভালো আর কি ছিল। তো তারপরে হচ্ছে রুমে ঢুকেই প্রথম যে লুকটা সেটা ভীষণ সুন্দর, কারণ অনেকটা বড় রুম, তারপরে বেডটাও অনেক বড়, বেডের উপরে একটা পেইন্টিং রয়েছে খুব সুন্দর যেটা। তারপরে বেডের চারিদিকে ছোট ছোট লাইট আছে, একটা সাইড টেবিল আছে, মানে দুই দিকে দুটো সাইড টেবিল আছে, একটা সোফা কাম বেড আছে, তারপর সাথে একটা সেন্টার টেবিল আছে, আর সাথে আছে ড্রেসিং টেবিল, তারপরে কমপ্লিমেন্টারি জল আছে, দুটো জলের বোতল, তারপর কেটলি আছে, ইলেকট্রিক কেটলি, কাপ, দুটো গ্লাস, আর কমপ্লিমেন্টারি যেটা চা কফি এগুলো তো থাকেই নর্মালি, ওগুলো আছে। সাথে ছোট একটা ফ্রিজ আছে, আর ফ্রিজের মধ্যে যদিও কিছুই নেই, আমি খুলে দেখছিলাম, তো তারপরেও আছে আর কি, প্রয়োজনে ইউজ করতে পারবো। আর এই যে আমার মাম্মাম এখানে এসেই রুমের ভেতরে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাইরে পার্টি হচ্ছে। মানে সব থেকে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে এই ব্যালকনিটা রুমের, যেটা মানে ব্যালকনির দরজাটা খুলেই মানে হিউজ একটা এরিয়া ব্যালকনি জুড়ে, তো সেখানে দুটো চেয়ারও আছে যেখানে বসে বসে ভিউ এনজয় করা যায়। আর ব্যালকনিতে এসেই চারিদিকে লাউড মিউজিক বাজছে, আর সুইমিং পুলেও সবাই স্নান করছে, মানে সুইমিং পুলটাও কিন্তু অনেক বড়। তো বাইরে সবাই এত সুন্দর হোলি পার্টি করছে, তো দেখে ভীষণ ভালো লাগছিল। আর আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এসেই আমরা নাচা স্টার্ট করে দিয়েছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে, আমি আর আনভি দুজনে। তো আনভি তো মানে ড্রেস চেঞ্জ করার আগেই ব্যালকনিতে দাঁড়িয়ে নাচা স্টার্ট করে দিয়েছে। আর এখানে কিন্তু মানে পার্টিতে কিন্তু সাঁওতালি নাচ হচ্ছিল, মানে অনেক আদিবাসী যেই নাচগুলো হয় না, অনেকগুলো মেয়েরা সেই নাচগুলো মানে সেই পারফরমেন্সগুলো করছিল ওই আদিবাসী ড্রেস পরে। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেলাম টাকি সোনার বাংলা রিসোর্টে, যেটা খুবই খুবই ফেমাস একটা রিসোর্ট, যেটা মানে টাকিতে একটা অন্যতম ফেমাস রিসোর্ট। তো ভেতরের পরিবেশটা জাস্ট অসাম। তো আমাদের রুমটাও ভীষণ ভীষণ সুন্দর, এটা হচ্ছে সুপার ডিলাক্স একটা রুম। তো টাকিতে তো ওই ইছামতি নদীর পাড়েই একদম, আর হচ্ছে ভেতরের পরিবেশটা সুন্দর। আর এখানে হোলি পার্টি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট পৌঁছালাম পুরো বিধ্বস্ত অবস্থা, কারণ পুরো 2 ঘন্টা মামার কোলের উপরে ঘুমোচ্ছিল। তো এখন মহারানী যে বসে আছে, একটু মানে অ্যাডজাস্ট হতে ওর 5-6 মিনিট টাইম লাগছিল। আর আমার অবস্থা দেখো, আমি আইব্রোজ করানোরও টাইম পাইনি, কারণ কালকে গেছিলাম আমি রাত 9টার সময় আইব্রোজ করানোর জন্য, বাট স্যালন সব অফ হয়ে গেছিলো আর করাতে পারিনি। আর দুপুরবেলাও টাইম পাইনি, মানে হয়নি। ঠিক আছে, আন্টিকে নিয়ে আমার আর এত কিছু পসিবল না, ঘুরতে এসছি, আইব্রোজ ম্যাটার করে না ঘুরতে আসাতে। তো এই আর কি। তো এই যে বাইরে হোলি পার্টি হচ্ছে, এতক্ষণ অনেক লাউড মিউজিক বাজছিল, তো এখন একটু মিউজিকটা স্টপ হয়েছে বলে আমি আর কি ভিডিও করতে পারছি। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells. তো এই রিসোর্টের একটা বেস্ট পার্ট হচ্ছে লাঞ্চটা বাফেট সিস্টেম আছে। তো আমরা আজকে মানে দুপুরবেলাটা বাফেট সিস্টেমেরই খাওয়া দাওয়া, তো সেটাই আমরা
নিব পার পার্সন 1300 টাকা কি না 1200? তো পার পার্সন হচ্ছে 1399। তো এটার ভেতরে অনেক রকম আছে খাবার, তো কি কি আইটেম আছে সেগুলো আমরা যখন খাবো তখন ট্রাই করব দেখানোর। যেহেতু আনভি মানে ছোট, তো ওকে নিয়ে আসলে ব্লগ প্রপারলি বানানোটা আমার জন্য খুবই টাফ হয়ে যায়, তারপরেও ট্রাই করব শেয়ার করার জন্য। তো ভীষণ ভালো লাগছে আসলে, এই মানে ভেতরটা এত সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। আর আজকে যেহেতু হোলি না, হোলির জন্য পার্টি চলছে বাইরে, তো এই জন্য ভালো লাগছে। আর আমি একদম ফ্রেশ হইনি এখন অবধি, তো আগে আমি ফ্রেশ হয়ে নেই তারপরে হচ্ছে কথা। তো এখন অব্দি আমি ফ্রেশ হইনি, আগে ফ্রেশ হয়ে নেই তারপরে কথা হচ্ছে। আর আমাদের আনভি কিন্তু ফার্স্টে এসে আমার কোল ছাড়ছিল না, আর এখন আনভি এসে আমার কোল থেকে নামছিল না, আর এখন মহারানী একা একা বসে ভিউ এনজয় করছে। ওই দেখো এখন একা একা বসে ভিউ এনজয় করছে চারিদিকটা। মাম্মা ডান্স করতে যাবে? চলো যাবো আমরা ডান্স করতে। তো গাইজ, ঘুরতে আসলে আমার মেয়ে ভীষণ আনন্দ পায়, আর সেই সাথে আমরা তো আনন্দ পাই, সেটা তো আছেই। বাট বাচ্চাদেরকে নিয়ে আসলে মাঝে মধ্যে এরকম ঘুরতে আসাটা খুব দরকার। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব হোলির দিনে বাফেট লাঞ্চে ঠিক কী কী মেনু ছিল আর খাবারের টেস্টও কেমন ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো বাই গাইস।